আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সৌদি আরব যেখানে আকাশ হঠাৎ করে ধূসর হয়ে যায়, দিনের আলো ঢেকে ফেলে ভয়ানক ধূলিঝড়, কখনো কখনো এই দৃশ্য মনে করিয়ে দেয় কিয়ামতের দিনের সেই ভয়াবহ চিত্র যা বর্ণিত আছে কোরআন ও হাদিসে। প্রশ্ন জাগে, এই ধূলিঝড় কি কিয়ামতের পূর্বাভাস নাকি শুধু একটি প্রাকৃতিক সতর্কবার্তা? বিষয় প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ আসবে যা মানুষকে ঘর থেকে বের করে দেবে। পবিত্র কোরআনে সূরা তাকবীর এবং সূরা ইনফিতারে বর্ণনা আছে যে আকাশ অন্ধকারে ঢেকে যাবে, সূর্য নেমে যাবে। এই সব ধূলিঝড় সেই ভবিষ্যৎবাণীর এক ঝলক মনে করিয়ে দেয়। তবে মনে রাখতে হবে, আলেমরা বলেন প্রাকৃতিক দুর্যোগ কিয়ামতের পূর্বাভাস হতে পারে, তবে নিশ্চিত করে বলা যায় না। বরং এইগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাওবার ডাক, আত্মজিজ্ঞাসার সময়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ বিষয়ে প্রসঙ্গে বিজ্ঞান কি বলে? বিজ্ঞান তারা বলতেছেন, সৌদি আরবের 80% অঞ্চল মরুভূমি, বৃষ্টিপাত কম, তাপমাত্রা বেশি। এছাড়া বাতাস যখন দ্রুত গতি নেয়, বালি ও ধুলোকণা ছড়িয়ে পড়ে আকাশ জুড়ে। প্রতি বছর মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত এমন 20 থেকে 30টি ধূলিঝড় ঘটে সৌদিতে। এগুলি মানুষের শ্বাস প্রশ্বাস, ফ্লাইট, যান চলাচল, এমনকি হাসপাতালের কার্যক্রম ব্যাহত করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি প্রাকৃতিক দুর্যোগ শুধু ক্ষয়ক্ষতি করে না, এটি মানুষের জন্য এক সতর্কবার্তা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ধূলিঝড় আরও বেশি ভয়ানক হয়ে উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছে, রিয়াদ বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির একটি। এসব ইঙ্গিত কি আমাদের জন্য যথেষ্ট নয় আল্লাহর দিকে ফিরে আসার জন্য? সুপ্রিয় দর্শক শ্রোতা, কিয়ামতের সময় কেউই জানে না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই যে নিজের দুনিয়ার কাজ ঠিক রেখে আখিরাতের জন্য প্রস্তুত থাকে। এই ধূলিঝড় আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, এই দুনিয়া চিরস্থায়ী নয়। প্রাকৃতিক দুর্যোগ আমাদের আত্মা নাড়া দেওয়ার জন্যই আসে। তাই আসুন আমরা বেশি বেশি করে তওবা করি, নামাজে মনোযোগী হই এবং দুনিয়ায় ফিতনা এবং গাফেলতি থেকে দূরে থাকি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ধূলিঝড় চলে যায়, আকাশ পরিষ্কার হয়, কিন্তু আমাদের হৃদয় কি আল্লাহর দিকে ফেরে? এই ভিডিও যদি আপনাকে ভাবতে বাধ্য করে, তবে দয়া করে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইসলামের আলো ছড়িয়ে দিতে।